অনেক দিন থেকে আমাদের বাড়ির কলটা নষ্ট হয়ে আছে, তো বাসা থেকে আমাকে বলতেছে বাড়ির কলটা যাতে আমি ঠিক করি। তো বাড়ির কলটা ঠিক করার জন্য আমাদের প্রথমে দরকার হবে সেলাই, এবং সেলাই যেহেতু আমার বাসায় নেই, আমি ডাল দিয়ে আমি চেষ্টা করবো যে ডাল দিয়ে এটা ঠিক করার জন্য। তো আমি ডালগুলো নিয়ে বেরিয়ে পড়লাম এবং আমাদের এই যে কলটা আছে কলটার কাছে চলে আসলাম। তো দেখি আমার এই কলটার ভিতরে যে আমার হাতে যে ডালগুলো আছে এগুলো দিয়ে এই লাইনগুলো পাচ্ছে না, তো আমার মনটা খারাপ হয়ে গেলো। তো হুট করে আমার মাথায় চিন্তা আসলো যে আমি যদি একটু বাজারে যাই, ভাইয়ের কাছ থেকে আমি ডালগুলো নিয়ে আসতে পারবো। তো আমি চলে গেলাম বাজারে এসে আমি চাচাকে বললাম, চাচা আপনার সেলাইগুলো আমাকে দিয়ে দেন। তো চাচা করার সাথে সাথে আমাকে সেলাইগুলো দিয়ে দিল, আমি সেলাইগুলো নিয়ে চলে আসলাম। এই কলের কাছে এসে আমি এই কলটা এবার খোলার চেষ্টা করবো যাতে আমাদের। প্রথমে আমি এই কাপড়টা খুলে নিলাম, কাপড়টা খুলে দেখতে দেখি অনেক দিন হয় এই কলটা পড়ে আছে, যার কারণে অনেক মরিচা ধরে গেছে, লাটগুলো খোলা যাচ্ছে না। আমি খুব চেষ্টা করতেছি লাটগুলো খোলার জন্য, এবং এই দুইটা সেলাই দিয়ে আমি একবার করে চাপ দিচ্ছি, কিন্তু লাটটা খুলতেছে না কোনোভাবে। লাটটা খুলে আমাদের এই হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা এবারকে আমি নামিয়ে ফেলবো, কারণ হ্যান্ডেল না নামালে আমি কিন্তু কলটা খুলতে পারবো না। তো আবার এখন হ্যান্ডেল যেহেতু আমি নামিয়েছি, এখন আবার আমাদের এই মূল কলের যে 4টা লাট আছে এই 4টা লাট আমাকে খুলতে হবে। তো আমি এই লাটগুলো খুব দ্রুত আমি খোলার চেষ্টা করতেছি, এবং এগুলো দেখতেছি অনেক দিন হয়ে যেহেতু এগুলো পড়ে আছে, যার কারণে এত জাম হয়ে আছে আমি খুলতেই পারছি না। আমি অনেক কষ্টে একটা থেকে 2টা লাট খুলে ফেললাম, এবং এরপরে 3 নম্বর লাটটা খুলতে শুরু করছি, এবং 3 নম্বর লাটটা খুলতে দেখি 2টা লাট একসাথে দেওয়া সেখানে, যার কারণে আমাকে খুলতে একটু সময় লাগতেছে এবং আমার কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু অনেক দিন হয় এগুলো পড়ে আছে এবং এগুলোতে এমন রং ধরে আছে, যার কারণে কোনোভাবে লাটের প্যাচটা ঠিক নেই, এবং আমি লাটের দ্রুত প্যাচটা ঠিক করার চেষ্টা করতেছি, এবং লাটটা খুলে তারপরে আমি এই পুরো উপরে ঢাকনাটা তুলে ফেলবো। তো আমি ইতিমধ্যে লাটগুলো খুলে ফেলছি, লাটগুলো খুলে আস্তে করে আমি এই ঢাকনাটা তুলে ফেললাম। দেখি অনেক দিন হয় যেহেতু এটা বন্ধ আছে এই কলটা প্রায় 1 বছর থেকে, যার কারণে এই পানি আমরা উঠাই না, এবং এটা উপরে তুলতেছি উঠতেই যাচ্ছে না, এত ধরে আটকে আছে। এর ভিতরে দেখলাম অসংখ্য পাথর ঢেলে